আল্লাহ আয়াত নাজিল করে মেসেজ দিয়ে জানায় দিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকেই এই মেসেজটা আল্লাহ রসুল ওই সময় দিয়ে দিয়েছে। আমরা এই মেসেজটা যদি মেনে নিই, আমরা অন্তত আমাদের বাড়িতে যারা আছে, একজন বাড়ির যে মুয়াক্কিল গার্জিয়ান, সে হলো ওই বাড়ির প্রেসিডেন্ট, ওই বাড়ির প্রেসিডেন্ট। তাহলে আপনার সমাজকে, আপনার বাড়ির মানুষকে, আপনার আহাল পরিবারকে আপনার সঠিক পথে রাখেন। আপনার এক ছেলেকে একটু বেশি দিবেন, আরেক ছেলেকে একটু কম দিবেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনার মেয়েকে সম্পদ দিলেন না, সব ছেলেরে দিয়ে দিলেন, বোঝেন নাই, ঠকাইলেন আপনি। মনে রাখবেন দুনিয়ায় আপনার হয়তো কিছু বললো না, মরার পরে কিয়ামতের ময়দানে যেই দিন আপনার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, সেই দিন আপনাকে যদি প্রশ্ন করা, এই বেটা তোর ছিল 5টা ছেলে 2টা মেয়ে, তোর ছিল 2টা ছেলে 1টা মেয়ে, 2 ছেলেকেই দিছিস, মেয়েকে দিস নাই, বঞ্চিত করছিস কেন, বেইনসাফ বিচার করছিস কেন? আমি কি তোদেরকে জানায় দিই নাই কুনু আওয়ামিনা শুহাদা লিল্লাহি ওয়ালা ওয়ালা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন? তোর কানের মধ্যে গিয়েছিল না এই আয়াত? আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির পরে খলিফা যখন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর রাস্তা দিয়ে একবার গেলে শয়তান অন্তত 40 দিন ওই রাস্তায় যাইতো না, ওই ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই ওমর যখন খলিফা ছিলেন, ওমর যখন বাদশা ছিলেন, ওমর যখন বিচারক ছিলেন, ওই সময় মদিনায় এক যুবক বারবার ব্যবসার কাজে মদিনায় আসে। মদিনায় ব্যবসার কাজে আসার পরে একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় ঘোড়াটা বেঁধে রেখে বিশ্রাম নিচ্ছে। এমন সময় ঘোড়াটা ছুটে একজনের খেজুরের বাগানে গিয়ে খেজুরের গাছগুলো নষ্ট করে দিচ্ছে। খেজুরের গাছগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, ওই বাগানের যিনি মালিক, ওই বাগানের যিনি মালিক ছিলেন বৃদ্ধ, তার বাবা এসে দেখে ঘোড়া তার বাগানের গাছগুলো নষ্ট করে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ওই বৃদ্ধ লোকটা একটা পাথর নিয়ে ঘোড়ার উপরে ফিকি মেরেছে। ঘোড়ার এমন একটা জায়গায় গিয়ে পাথরটা লেগেছে, সঙ্গে সঙ্গে ঘোড়া ওই জায়গায় জমিনে পড়ে ইন্তেকাল করলেন, মারা গেলেন। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, দেখেন দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। দেখেন আমার আল্লাহ বলেছে সাহাবায়ে কিরাম কেমন করে আয়াতগুলো মেনে নিয়েছে। যারা আয়াতগুলো মেনে নিয়েছে দুনিয়াতেও কামিয়াব হয়েছে, ইন্তেকাল করেছে, মরার পরেও কামিয়াব। কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানেও তারা কামিয়াব হবে যদি এই আয়াতের মেসেজকে আমরা মেনে নিই। ঘোড়াটা যখন মারা গিয়েছে, যুবকটা যখন ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে ঘোড়া নাই। ঘোড়া খুঁজতে খুঁজতে দেখে অমুকের বাগানে ঘোড়াটা চলে গেছে। ওই বাগানের মধ্যে ঘোড়াটা পড়ে আছে জমিনে, ঘোড়াটা মারা গিয়েছে। ওই ঘোড়ার পাশে যে লোকটা দাঁড়ায়া, দেখেন কিয়ামতের ময়দানের ভয় কি, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই বিষয়টা নিয়ে ভয় কি। ওই লোকটা দাঁড়াইয়া চিন্তা করছে, আল্লাহ রে, কার ঘোড়াটা আমি মেরে ফেললাম, না জানি এই ঘোড়া মারার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এই ঘোড়ার মালিক আসে না কেন? এমন কথা যখন আল্লাহর কাছে বলছে, বলতে বলতে ঘোড়ার মালিক দৌড়ায় এসে ঘোড়াকে দেখে সে আর স্ত্রী থাকতে পারে নাই। বড় আদর করে মহব্বত করে ঘোড়াটারে মানুষ করেছে, ঘোড়াটারে আদর যত্ন করে বড় বানাইছে। ওই ঘোড়াটা চোখের সামনে যখন মৃত্যু মারা গেছে, তখন জিজ্ঞাসা করলেন আমার ঘোড়া মেরেছে কে? বৃদ্ধ লোকটা দাঁড়ায় বললেন, তোমার ঘোড়া আমি মেরেছি, আমার জমিনের গাছগুলো নষ্ট করছিল, এই জন্য আমি পাথর ফেঁকে মেরেছি। বাবা, আমি জানতাম না তোমার ঘোড়া মারা যাবে, কিন্তু লাগার কারণে তোমার ঘোড়া মারা গিয়েছে, আমি তোমার ঘোড়ার ক্ষতিপূরণ দেব। যুবকটা সহ্য করতে না পেরে জাম করে গিয়ে
বৃদ্ধ লোকের কাঁধে এমন ভাবে আঘাত করেছে, এক আঘাতে বৃদ্ধ লোকটা জমিনে পড়ে ইন্তেকাল করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবার আমরা হইলে কি করতাম? আমরা হইলে তাড়াতাড়ি দৌড়া পালা, তাড়াতাড়ি পালাইতাম। কিন্তু যুবকটা দাঁড়ায় আছে, কি করলাম আমি এই মানুষটাকে হত্যা করলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এরকম করে যখন আল্লাহর কাছে কথা বলতেছে, ওই ব্যক্তির দুইটা সন্তান যখন এসে দেখে তার বাবা মারা গিয়েছে। কে মেরেছে তার বাবাকে? যুবকটা পুরা ঘটনাটা আবার খুলে বলল। যেহেতু সময় কম, আমি শর্টে আপনাদেরকে বোঝায় দিচ্ছি। পুরা ঘটনাটা ওই বৃদ্ধর ঘটনার যুবককে যখন খুলে বলল, যুবক তার সন্তানদেরকে খুলে বলল। এবার সন্তান ডাক দিয়ে বলে, যুবক তুমি যেহেতু আমার আব্বাকে মেরেছো, চলো এখন বাদশার দরবারে, আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে যাব, এই বিচার করবে। হযরত ওমরের দরবারে যাব, এই বিচার করবে। তাহলে এই বিচার, যুবক ছেলে চিন্তা করতেছে, আমি তো অপরাধ করেছি, যদি আমি এখন পালায়া যাই, যার জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বিচার হলে আমার কি হবে, কিন্তু আল্লাহর আসামির কাঠগড়ায় যদি আমি দাঁড়াই, তাহলে আমার বড় বিপদ হয়ে যাবে। যুবকটা বলছে, বাবা তাহলে চলুন, বিচারক ছিলেন, বিচারের দরবারে আমাকে নিয়ে যান, যেটা আমিরুল মুমিনিন হযরত ওমর বিচার করবে সেই বিচারটাই আমি মেনে নেব। চলে গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি যে তার পিতাকে মেরেছো, সাক্ষী আছে? ইসলামে সাক্ষী দরকার আছে না নাই? 4 জন সাক্ষী আছে নাকি? যুবক বলছে, না, আমার কোনো সাক্ষী নাই আমিরুল মুমিনিন, আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি যে আমি ওই লোকটাকে মেরেছি। ওই যুবকটার সামনে এই কোরআনুল কারীমের আয়াতটা যখন চলে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে যদিও নিজের প্রতি জুলুম হয়, নিজের জীবনও যদি চলে যায়, সত্যের পক্ষে সাক্ষী হয়ে যাও, কোনো কৃপণতা করো না। যুবক ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি নিজেই তো সাক্ষী দিচ্ছি যে আমি হত্যা করেছি, আমি নিজেই সাক্ষী দিচ্ছি, এখানে তো আর কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তুমি নিজেই যেহেতু সাক্ষী দিচ্ছ, তাহলে একজনকে তুমি হত্যা করেছো, এই হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে তোমাকে আনা হবে। এবার যুবক ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি যে বিচার করবেন ওই বিচারই আমি মেনে নেব, ওই বিচারই আমি মেনে নেব, যে বিচার আপনি করবেন। তবে একটা শর্ত আছে, আমি মদিনায় দীর্ঘদিন হলো ব্যবসা বাণিজ্য করি, আমার কাছে অনেক মানুষের টাকা আছে, আমার ভাইদের সম্পদ আছে, আমি যদি এইগুলো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি মেহেরবানি করে 3টা দিনের জন্য আমাকে ছেড়ে দিতেন, তাহলে আমি বাড়ি গিয়ে আমার আত্মীয় স্বজনের টাকাগুলো বুঝাইয়ে দিয়ে, আমার ভাইদের সম্পদগুলো বুঝাইয়ে দিয়ে আমি আবার আপনার দরবারে ঘুরে আসতাম। এখন বলেন, ফাঁসির আসামি গেলে কি আর আসবে? কথা হয় না কেউ। ফাঁসি দিবে যে ফাঁসির আসামি, যদি আমি আপনার সুযোগ পাই, আসবো? আমরা কিন্তু পালানো শুরু করব যদি একবার সুযোগ পাই। আর আমিরুল মুমিনিন এই সুযোগ দিচ্ছে না, বলছে না, তা দেওয়া যাবে না। কি তা দেওয়া যাবে না? কারণ তোমার জায়গায় তুমি যদি না আসো, তাহলে এই বিচার কিভাবে হবে? বলছে, আমিরুল মুমিনিন, আমি অবশ্যই আসব। বলছে, তুমি যদি একান্ত যাইতেই চাও, তাহলে তুমি যে যাবা, তুমি যদি না আসো, তোমার পরিবর্তে একজন জামিনদার রেখে যাবে, তুমি না আসলে সে যে জামিনদার হবে তার ফাঁসি হয়ে যাবে। এই কথা যখন বলেছে,
সমস্ত সাহাবীরা এই বিচারকের সামনে সমস্ত সাহাবাই কিরাম সেখানে বসে আছে। জলিলুল কদর সাহাবী, অনেক সাহাবী সেই মাজলিসের মধ্যে ছিলেন। যুবকটা কাঁদতেছে আর বলতেছে, তোমাদের মধ্যে কি কেউ আসো যে আমার এই জামিন নেবে? আমি বাড়িতে যাওয়ার পরে আমি ঘুরে আবার আসবো। কেউ দাঁড়ায় না। এইটা কি কেউ নিতে চায় এই জামিন, যে ওই যুবক না আসলে তার ফাঁসি হয়ে যাবে? আমার বন্ধুরে, দিলের কান লাগায়া একটাবার শুনবে। আমিরুল মুমিনের দরবারে যখন যুবক এরকম করে কান্নাকাটি করছে আর বলছে, ও নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আসো নাকি যে আমার জামিনটা নিবে? আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। কোন সাহাবী দাঁড়াই না। এই কথা শোনার পরে একজন সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, এই যুবকটার জামিনদার আমি আবু যার গিফারি নিয়ে নিলাম। জলিল কদর সাহাবী হযরত আবু যার গিফারি থেকে অনেক হাদিস বর্ণনা এসেছে, অনেক বর্ণনা এসেছে। সেই আবু যার গিফারি এই জামিনদার নিয়ে এসে সমস্ত সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেছে। আবু যার গিফারি, তুমি কি করলে? যুবক যদি যাওয়ার পরে যদি আর না আসে তাহলে ফাঁসি তো তোমার হয়ে যাবে। আমার ভাইরাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু যার গিফারি ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, এই যুবককে যদি ছেড়ে দেওয়া হয়, যেই যুবক নিজের সাক্ষী নিজেই দেয়, ওই যুবক কোনোদিন ফিরে আসবে না, এমন হতে পারে না। যেই যুবক নিজের সাক্ষী নিজে দিয়ে ফাঁসির মঞ্চে পর্যন্ত আসতে পারে, ওই যুবক কখনো মিথ্যা কথা বলবে না। যদি ওই যুবক না আসে, ওই যুবকের পরিবর্তে যদি আমি আবু যার গিফারির ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমি আবু যার গিফারির যদি ফাঁসি হয়ে যায়, আমি আবু যার গিফারি মনে করব আমি আবু যার গিফারির জীবন ধন্য হয়ে গেল। আবু যার গিফারির জীবন কি ধন্য হয়ে গেল যদি ওই ফাঁসিটা আমি আবু যার গিফারির হয়ে যায়। আমার ভাইরাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। ও মুরব্বী বাবারা, দেখেন দেখেন, কেন আপনি আল্লাহর দিকে আসবেন না? কেন আপনি আল্লাহ এই কোরআনের দিকে আসবেন না? কেন আপনি আল্লাহর এই কোরআনকে মানবেন না? রে বন্ধু, কেন এই কোরআনকে আপনি আঁকড়ে ধরবেন না? আবু যার গিফারি জিম্মাদারি নিয়ে যুবককে যখন ছেড়ে দিল, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, যুবক আসে না। 3 দিনের দিন বিচার শুরু হয়ে গেছে। ওই লোকটার ওলির 2টা সন্তান বিচারের মঞ্চে এসেছে, বলছে, আমিরুল মুমিনিন, ওই যুবক যদি না আসে, ওই যুবকের পরিবর্তে যে জামিনদার নিয়েছে তাকে ফাঁসি দেন। সমস্ত সাহাবায়ে কিরাম কান্দে। হযরত আবু যার গিফারি শুধু মুস্কি হাসে আর বলে, এই যুবক যদি না আসে, আমি আবু যার গিফারির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ব্যথা কষ্ট নাই। ওই যুবকের পরিবর্তে আমি আবু যার গিফারিকে ফাঁসি দিয়ে দেন আমিরুল মুমিনিন। যুবক আসে না। সমস্ত সাহাবায়ে কিরাম শুধু কাঁদছে আর কাঁদছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, আবু যার গিফারি রে, তুমি তো জলিলুল কদর একজন সাহাবী ছিলে, আমার নবীজির সাহাবী ছিলে। নবীজি তোমাকে অনেক আদর করত, কিন্তু আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি ওমর যখন এই কোরআনের দিকে তাকাই, কে আবু যার গিফারি, কে কোন সাহাবী, সেটা আমার দেখার নাই। বিচার হবে আবু যার গিফারি, তুমি ফাঁসির মঞ্চে চলে আসো। হযরত আবু যার গিফারি যখন ফাঁসির মঞ্চের দিকে আসে, সমস্ত সাহাবায়ে কিরাম শুধু কান্নার রোল ছুটে গিয়েছে। সমস্ত সাহাবীরা কান্দে। নবীর সাহাবীরা কাঁদতে কাঁদতে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু যার গিফারির যদি ফাঁসি হয়ে যায়,
আমরা কেমন করে সহ্য করব। ফাঁসির মঞ্চের কাছে যখন আবু যার গিফারিকে নিয়ে গিয়েছে, এমন সময় দেখা যায় খুব জোরে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে একটা যুবক দ্রুত গতিতে আসতেছে। যুবকটা দ্রুত গতিতে আসতে আসতে ঘোড়াটা নিয়ে ফাঁসির মঞ্চের কাছে এসে ঘোড়াটা ঠেকায়া দিয়ে ঘোড়া থেকে নেমে আবু যার গিফারের দুইটা পাও জড়ায় ধরেছে। দুইটা পাও জড়ায় ধরে বলছে, নবীর সাহাবী আবু যার গিফারি গো, তোমার প্রতি আমি জুলুম করেছি, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তোমাকে ফাঁসির মঞ্চে পর্যন্ত আনা হয়েছে শুধুমাত্র আমার কারণে। আমি আজকে আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত আবু যার গিফারি দুই হাত বলাইয়া যুবকটা আদর করে দিয়ে বলে, যুবক রে, আমি আবু যার গিফারি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিন্দু পরিমাণ আমার কলিজার মধ্যে কোনো কষ্ট লাগে না। সমস্ত সাহাবায়ে কিরাম কান্দে, যে বিচার চেয়েছে ওয়ালিদের দুইটা সন্তানও কান্দে, আবু যার গিফারিও কান্দে। হযরত ওমর আমিরুল মুমিনিন এত কঠোর সাহাবী, এত কঠোর সাহাবীর দুই চোখ দিয়ে অধর নয়নে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে ওই দুইজন যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন গো, আমরা আপনার দরবারে যে বিচার দিয়েছিলাম, এই মুহূর্তের মধ্যে আমরা এই বিচার উড্ড করে নিলাম, আমরা এই বিচার চাই না। যেই যুবক ফাঁসির আসামি হওয়ার পরে, যেই যুবক বাড়ি যাওয়ার পরে সেই যুবক আবার ফিরে ফাঁসির মঞ্চে মুন্দ আসতে পারে, এমন যুবকের ফাঁসি হোক, এটা আমরা চাই না আমিরুল মুমিনিন। এই বিচার আমরা আর নিতে চাই না, আমি এই বিচারকে উড্ড করে নিলাম। তবে শোনেন আমিরুল মুমিনিন গো, এতদিন ছিলাম আমরা দুই ভাই, আজকে আপনার এই রাজ দরবার থেকে আমাদেরকে ভাতৃত্ব করে নেন, আজ থেকে আমরা তিন ভাই। আমাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদ আগে ভাগ হতো দুইটা, এখন সমস্ত সম্পদগুলো তিন ভাগ হবে। এই যুবকটারে আমার ভাই বানায় নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম যদি আপনারা মানেন, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটি মানুষগুলো শান্তিতে থাকবে। আল্লাহ পাক যে বলছে, প্রতিষ্ঠা করার জন্য নিজের জুলুমকে তুমি মেনে নিয়ে আল্লাহর এই আয়াতের প্রাধান্যটা তুমি আল্লাহর কাছে বেশি দাও, তোমার কাছে এই প্রাধান্যটা বেশি দাও। তোমার কাছে যদি কোরআনের আয়াতের প্রাধান্য বেশি দিয়ে দাও, মনে রাখবে রে ভাই, তুমি তো এই দুনিয়ায় চিরদিন থাকবা না। এই দুনিয়ায় চিরদিন তুমি থাকবা না। এই দুনিয়ায় থেকে একদিন আমার আপনার সকলকেই কবরে যাওয়া লাগবে। সবাই কিন্তু আমরা অন্ধকার কবরের মধ্যে যাব। এই যে অন্ধকার কবরের মধ্যে আমরা যাব, অন্ধকার কবরে কি নিয়ে যাব, অন্ধকার কবরে কি সামানা নিয়ে যাব? যেই বাড়িতে কিন্তু আপনার বিবি, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, যে বাড়ির মধ্যে সুন্দর শাড়ি পরায়, যে বাড়ির মধ্যে, এত কথা বলেন কে? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই মারা যাব ভাই, কেউ থাকবো না। কোরআন শরীফের 6666 দু একটা আয়াত কম বেশি হতে পারে, এতগুলো আয়াত। এই আয়াতের মধ্যে যদি আপনি একটা আয়াতও না মানেন, একটা আয়াতও আপনি মানবেন না, আপনাকে জোর করে মানানো হবে না, মানানো হবে। কিন্তু একটা আয়াত আপনি যদি না মানতে চান, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি যদি না চান, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি নামাজ পড়তেছেন না, ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলছে যে বান্দা তুমি আর আমার মাঝামাঝি সেজদা, তুমি আর আমার যত কাছাকাছি হতে চাও, ওয়াসজুদু ওয়াকতারিব, আমার নামে সেজদা দাও। সেজদা দিলে তুমি আর আমার মাঝে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, আপনার উপরে জুলুম করে জোর করে দেওয়া হবে না। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা যদি আপনি না মানতে চান, আপনি পছন্দ করেন না, মানতে চান না, আপনাকে জোর করেই মানানো হবে। আপনি চান না যে আমার এখন মৌত হোক, কিন্তু যখন সময় চলে আসবে মালাকাল মৌত এক সেকেন্ডেও দেরি করবে না। এই এক সেকেন্ডে যে আমার আপনার দেরি করবে না, কে ধলা কে কালা, কে ধনী কে নেতা, কে রাজা কে বাদশা, কে টাকাওয়ালা, কোনো দেখার নাই। এই মসজিদের মধ্যে যখন ঢুকেছেন, এখন আপনারা মসজিদের মধ্যে ঢুকেছেন, কবি বলছেন এক হি সত মে
खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। এই মসজিদের মধ্যে যখন ঢুকেছেন, কে রুহুল ভাই, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এই মসজিদের মধ্যে যখন ঢুকবেন সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। সম্রাট বাদশাহ আকবর সম্রাট বলছে তার বৃদ্ধ আয়াজ যে মসজিদের মধ্যে যখন ঢোকা হয় কে বাদশাহ কে প্রজা কোনো ভেদাভেদ থাকে না। মসজিদে নামাজে দাঁড়ানোর পরে আপনার সামনে যদি একটা এসপি দাঁড়ায়, তার পাশে যদি আপনি দাঁড়ান, দাঁড়াইতে গিয়ে যদি আপনার পায়ের একটা গুতা ওই এসপির পায়ে লেগে যায়, এসপির বাবার ক্ষমতা নাই, এই বেটা রিক্সাওয়ালা তোর পাও আমার পায়ে লাগলো কে, বলার ক্ষমতা আছে? অথচ বাহির থেকে কিন্তু আপনি ওই এসপির কাছেও দাঁড়াইতে পারবেন না। লাথি মারা তো দূরের কথা, লাথি লাগা দূরের কথা, কিন্তু মসজিদের মধ্যে আসলে আপনি আমি সবাই আল্লাহর গোলাম। আমরা কেউ কোনো দ্বিধাবোধ নেই, মসজিদের মধ্যে ঢুকবো আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।